আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাঁসের মাংসের রেসিপিটি দেখার জন্য। আমরা অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করা হয় এই হাঁসের মাংসটা, তবে আমাদের অঞ্চলে এই হাঁসের মাংসটা কীভাবে রান্না করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই শীতে আমরা হাঁসের মাংস খেতে অনেকেই পছন্দ করি, তবে রান্নার ঝামেলায় অনেকেও রান্না করে খায় না। তো যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজে আমি কিভাবে এই হাঁসের মাংসটা রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো হাঁসের মাংসটা রান্না করা খুবই ঝামেলার ব্যাপার না। তো আমি প্রথমে কিন্তু চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা গরম হয়ে আসলে এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি 3 টুকরো, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 7টা এলাচ দিয়ে এটাকে হালকা ভেজে নিব। হালকা যখন গ্রান ছেড়ে আসবে এই পর্যায়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা তেঁতলিয়ে 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ মিহি বাটা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে হালকা তেঁতলিয়ে পেঁয়াজটা অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2-3টা তেজপাতা দিয়ে এখন এটাকে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছুটা কিন্তু আমি এখানে কালো গোলমরিচও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে মিক্স করে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। যদি মরিচের গুঁড়াটা তেলের মধ্যে দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে, এই জন্যেই দেওয়া। এখন দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি পানি দিয়ে পরিমাণ মতো জিরা বাটা অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি বাটা জিরাটা অ্যাড করছি, আপনারা চাইলে গুঁড়া জিরাটাও অ্যাড করতে পারেন। আর এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, উপরে যখন তেলটা বেশি উঠবে, এই পর্যায়ে আমি সেই পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি স্কিন সহ হাঁসের মাংসটা নিয়েছি, আপনারা চাইলে শুধু সলিড হাঁসের মাংসটাও নিতে পারেন। তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু মাংসের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করব না। কিছুক্ষণ এভাবে কিন্তু নেড়ে ছেড়ে জাল করার মধ্যেই ঢাকনা দিয়ে কিছুক্ষণ যখন রান্না করব সেক্ষেত্রে অনেকটা পানি ছেড়ে আসবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার মধ্যে অনেকটা পানি যখন ছেড়ে আসছে এই পর্যায়ে আমি আবারও নেড়ে দেব। তো কিছুক্ষণ পর কিন্তু আমি নেড়ে দিচ্ছিলাম, আর এই পর্যায়ে কিন্তু যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে আসছে। তো এখন আমি আবারও নেড়ে ছেড়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে আমি আস্ত একটা রসুন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে আমি যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানিটাও দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে। এই পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব, আর এর ভিতরে কিন্তু অনেকবার নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তোবা নিচ থেকে লেগে যাবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম যেন মাংসটা নিচ থেকে লেগে না যায়। আর হাঁসের মাংস কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করতে হবে, খুব ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না।
তো আমি এর ভিতরে কিন্তু আমি মাংসের মধ্যে যখন খুব ভালোভাবে পানিটা টেনে আসছিল, আমি আবারও অল্প করে পানি দিয়ে কিন্তু এটাকে এখন চুলায় রাখবো 10 থেকে 15 মিনিট রেখে তারপরে কিন্তু চুলাটা অফ করে দেব। রান্না করা কিন্তু অলমোস্ট শেষের দিকে, দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে আর গ্রেভিটাও ঘন হয়ে আসছে। তো আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো হয়েছিল, দেখতেও খুবই লোভনীয় হয়েছে। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটি আশা করছি অনেক কাজে আসবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ইউটিউব পেজ আয়ান কুকিং স্টুডিওতে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।